বলরামপুরে কররার আঘাত মনসা পুজোর মূল আকর্ষণ। ভাদ্রের শুরুতেই লোক সংস্কৃতি ও প্রাচীন ঐতিহ্যের মেলবন্ধনে মেতে উঠল পুরুলিয়ার রাঙ্গাটি গ্রাম। প্রতি বছরের ন্যায় ভাদ্র মাসের 5 তারিখে ঐতিহ্যবাহী রীতিনীতি মেনে শুরু হলো রাঙ্গাটি সার্বজনীন মনসা পুজো। পুকুর থেকে পবিত্র বাড়ি নিয়ে আসার মাধ্যমেই সূচনা হয় এই দুদিনের উৎসবের প্রধান আকর্ষণ ছিল বাবুই ঘাস দিয়ে তৈরি বিশেষ চাবুক বা কররার আঘাত নেওয়ার প্রথা। পুজোর সূচনার দিনে 250-রও বেশি পুণ্যার্থী উপবাস ও ব্রত পালন করেন। লোকবিশ্বাস অনুযায়ী শারীরিক সুস্থতা, পরিবারের সার্বিক মঙ্গল এবং বিশেষ করে চর্মরোগ থেকে আরোগ্য লাভের আশায় বহু ভক্ত স্বেচ্ছায় পিঠে কররাঘাত গ্রহণ করেন। বহু প্রাচীন এই প্রথাকে কেন্দ্র করে স্থানীয় গ্রামবাসীদের উৎসাহ ও ভক্তি ছিল চোখে পড়ার মতো। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে তো মনসা পুজোর কি মায়ের বাড়ি হলো নাকি? হ্যাঁ, কত বছর ধরে চলে আসছে এটা? আনুমানিক 100 বছর। 100 বছর। 100 বছর হয়ে গেল। বাড়ি নিয়ে আসার সময় দেখা গেল একটা দড়ির মতন কিছু দিয়ে আঘাত করছে, ওই বিষয়টা যদি বলেন। এটা হচ্ছে বাবুয়ের কোররা। ওটা মানে যে উপাসী থাকে, উপাসীরা ওই কোররা নিলে, মানে আমার দাদু যে মন্দিরটা স্থাপিত করেছিল বঙ্কগড়াই, ওনার কথা অনুযায়ী যে চর্মরোগ হয় না, ওটা যারা নেই, হাতে পায়ে যদি কোররার মান নেওয়া হয় তাহলে চর্মরোগ হয় না। তার জন্য ওই প্রথা আগের থেকে চলে আসছে, প্রথম থেকে ওই প্রথা আমরাও চালিয়ে যাচ্ছি। বাড়িতে কতজন যোগদান করেছিল আজকে? প্রায় 250 থেকে 300 উপাসী। শুধুমাত্র রাঙ্গাটিতেই থাকে নাকি আরো বাইরে গ্রামে? রাঙ্গাটিরও আছে, বাইরের থেকেও, স্টেশন পাড়ার থেকেও আছে, হেমাল পাড়ার থেকেও আছে, কলোনির থেকেও উপাসী, ডুংরিডি। এই বছর কিরকম উৎসব মনোযোগ রয়েছে? এবছর আমাদের এই একটু শোকের মধ্যে পুজোটা হলো, তো তাই জন্য একটু জমজমাটটা একটু কম করা হয়েছে। আর সামনের বছর থেকে আরো জোরদার হবে, যেহেতু আমাদের গুরু যে গৌর গোড়ায় তিনি মারা গেছেন। গতকাল ওনার শ্রাদ্ধ ছিল, আজকে বাসি শ্রাদ্ধ। এই শোকের জন্য আমাদের একটু উৎসাহটা কম। কি নাম আপনার? আমার নাম ধরণী গোড়াই। এই কমিটির কি নাম? কমিটি রাঙ্গাটি সার্বজনীন মনসা পূজা কমিটি।